যাকাত ইসলাম ধর্মের একটি মৌলিক স্তম্ভ এবং সামাজিক কল্যাণমূলক একটি গুরুত্বপূর্ণ অনুশাসন। এটি মুসলিম সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাকাত শব্দটি আরবি ভাষার জাকা থেকে উদ্ভূত, যার অর্থ পবিত্রতা, বৃদ্ধি, উন্নতি ইত্যাদি। যাকাত প্রদানের মাধ্যমে একজন মুসলমান তার সম্পদকে পবিত্র করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে। যাকাতের অর্থ ও গুরুত্ব। যাকাত হলো ইসলামে নির্ধারিত একটি আর্থিক ইবাদত, যা নির্দিষ্ট সম্পদের উপর নির্ধারিত হারে প্রদান করা হয়। এটি ব্যক্তিগত সম্পদের মধ্য থেকে সমাজের দরিদ্র, অসহায় এবং প্রয়োজনীয় মানুষদের জন্য আল্লাহর নির্দেশিত একটি অধিকার। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৪৩ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, অর্থ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সম্মানিত হাজিরিন, যাকাতের গুরুত্ব সম্পর্কে এখন আমরা জানব। যাকাতের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। ধনী ও দরিদ্রের মাঝে পূর্ণ বন্টন এটি নিশ্চিত করে। সম্পদের শুদ্ধতা আনে। যাকাত সম্পদে বরকত এবং নৈতিক পবিত্রতা নিয়ে আসে। দারিদ্র্য দূরকরণ। যাকাতের মাধ্যমে দারিদ্র ও অসহায় মানুষদের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়ে থাকে। সম্প্রীতির বন্ধন। যাকাতের মাধ্যমে সমাজে সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। যাকাতের বিধান। যাকাত প্রদান একটি বাধ্যতামূলক ইবাদত, তবে এটি নির্দিষ্ট সম্পদ এবং আর্থিক অবস্থার উপর নির্ভরশীল, যার নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ সোনা, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ১ চন্দ্র বছর ধরে রাখে, তাদের উপর যাকাত খরচ হয়ে থাকে। আমরা এখন জানব নেশাব কাকে বলে এবং নেশাবের হিসাব। ইসলামী শরীয়তে যাকাতের মানদণ্ড হিসাবে যেই নেশাবকে ধরা হয়েছে সেটি হলো ৭.৫ ভরি সোনা এবং ৫.৫ ভরি রূপা। এটির সমতুল্য বা এর থেকে বেশি কোনো নগদ অর্থ বা অন্যান্য সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে ১ চন্দ্র বৎসর কাল, তাহলে সেই ব্যক্তির প্রতি যাকাত খরচ হয়। অর্থাৎ একজন মুসলমান যাকাতের নেশাব সে হয় স্বর্ণ অথবা রৌপ্য, এর যে কোনো একটিকে ধরতে পারে। অর্থাৎ যদি কেউ সোনাকে যাকাতের মানদণ্ড ধরে, তাহলে ৭.৫ ভরি সোনার যে মূল্য হবে বা তার থেকে বেশি সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে সেই ব্যক্তিকে যাকাত দিতে হবে। আবার যদি কেউ সোনা না ধরে রূপাকে মানদণ্ড ধরে, তাহলে ৫.৫ ভরি রূপার যেই দাম আসবে এবং এটি ১ বৎসর কাল তার কাছে থাকবে বা এর থেকে বেশি সম্পদ থাকবে, তার উপরে যাকাত খরচ হবে। অর্থাৎ যাকাতের নেশাব বলা হয় সোনা অথবা রূপার মানদণ্ড ধরে। সোনা যদি ৭.৫ ভরি এবং রূপা যদি ৫.৫ ভরি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ বা তার থেকে বেশি কোনো সম্পদ তার প্রয়োজনীয় সকল খরচ ব্যতীত তার কাছে যদি গচ্ছিত থাকে ১ চন্দ্র বৎসর কাল, তাহলে সেই ব্যক্তির প্রতি যাকাত খরচ হবে। যাকাতের হার। যাকাত সাধারণত সম্পদের ২.৫% হারে প্রদান করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তির সম্পদ ৭.৫ ভরি সোনা বা তার বেশি অথবা ৫.৫ ভরি রূপা বা তার বেশি কোনো সম্পদ ১ বৎসর কাল তার কাছে গচ্ছিত থাকে, তার সকল প্রয়োজনীয় খরচ ঋণ পরিশোধের পরে, তাহলে সেই ব্যক্তিকে
শতকরা 2.5% হারে তাকে জাকাত দিতে হবে, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, জাকাত প্রদানের ফজিলত সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং এর যে উপকারিতা সে সম্পর্কে। জাকাত প্রদানের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতেও দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো, আর উত্তম কাজের মধ্যে নিজেদের জন্য যা কিছু পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা প্রাপ্ত হবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা, অর্থাৎ আল্লাহ সবকিছুই দেখেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটি আমাদেরকে বুঝিয়েছেন সেটি হলো আমাদেরকে সালাত কায়েম করতে বলছেন, যাকাত প্রদান করতে বলছেন, এবং মৃত্যুর পূর্বে আমরা যা কিছু আমাদের জন্য করব সেটির বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে দিবেন। অর্থাৎ মৃত্যুর পূর্বে আমরা যে ভালো কাজগুলা করব এই ভালো কাজগুলার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। তাই যাকাত একটি অর্থনৈতিক এবং গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি যাকাত ব্যবস্থা। তাই যাদের প্রতি আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন তাদের অবশ্যই যাকাত দিতে হবে। যারা যাকাত প্রদান করবে তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাস যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। সূরা নিসার 162 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, এবং যারা সালাত যথাযথভাবে পড়ে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, অচিরে তাদেরকেই মহান আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। এজন্য যারা সালাত যথাযথভাবে পড়বে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই মহা পুরস্কার দিবেন। সেটা আল্লাহ দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকের সম্পদের যাকাত আদায়ের ব্যাপারে আপনি কি বলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে তার সম্পদের যাবতীয় অনিষ্ঠা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, অর্থাৎ তার সম্পদের সকল ধরনের অনিষ্ঠতা দূর হয়ে যাবে। সহিহ আত-তারগিব ওয়া তাহরিব 1116 নং হাদিস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকাত আদায় করে তোমাদের সম্পদ সংরক্ষণ করবে, সাদাকা দিয়ে রোগ নিরাময় করবে এবং প্রচন্ড বিপদে অধিক বিনয় নম্রতা সহকারে দোয়া করে সেই বিপদকে প্রতিরোধ করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 3টি কথা বলেছেন। প্রথম কথা হলো যাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদকে সংরক্ষণ করা, অর্থাৎ সম্পদে বরাকা আনা, বরকত নিয়ে আসা। দ্বিতীয় কথা হলো সাদাকা দিয়ে বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের হেফাজত থাকা, অর্থাৎ সাদাকার মাধ্যমে আমাদের অপ্রত্যাশিত বিভিন্ন ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। এবং কোনো মানুষ যদি প্রচন্ড বিপদের সম্মুখীন হয় তাহলে অধিক বিনয় নম্রতা সহকারে দোয়া করে তা প্রতিরোধ করা। আত-তারগিব ওয়া তাহরিব 1117 নং হাদিস। সম্মানিত হাজিরিন, যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়
মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বাকারা 276 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন অর্থাৎ হারাম করেছেন এবং যাকাত সাদাকা বৃদ্ধি বা বাড়িয়ে দেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে কখনোই ভালোবাসবেন না। এই জন্য আমাদের সম্পদের বারাকা বা বরকত আনতে হলে অবশ্যই আমাদের সম্পদের যাদের প্রতি জাকাত খরচ হয়েছে তাদের জাকাত দিতে হবে। জাকাত মানুষকে পরিশুদ্ধ করে। পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 103 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। মহান আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাদের ধন সম্পদ হতে সাদাকা গ্রহণ করুন, অর্থাৎ জাকাত গ্রহণ করুন, যার দ্বারা তাদেরকে আপনি পবিত্র ও পরিশোধিত করে দিবেন। আর তাদের জন্য দোয়া করুন, নিঃসন্দেহে আপনার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন বা গ্রহণ করুন। কারণ আল্লাহ রাসূল যদি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ না করত, তাহলে তাদের সম্পদ কখনোই পবিত্র ও পরিশোধিত হতো না। যেহেতু আল্লাহ রাসূল এই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, তাদেরকে আল্লাহ রাসূল যেভাবে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে তাদের সম্পদের পরিশুদ্ধতা নিয়ে এসেছেন, অনুরূপভাবে আমরাও যদি যাকাত দিই তাহলে আমাদের সম্পদেরও পরিশুদ্ধতা আসবে। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি যাকাত ফরজ হয়, এই মানুষগুলা যদি যাকাত ইচ্ছাকৃতভাবে আদায় না করে, তাহলে তাদের যে শাস্তির কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগীব ওয়া তাহরিবের 1150 নং হাদিসের মধ্যে বলছেন, যে জাতি যাকাত আদায় করে না, আল্লাহ তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। এজন্য মুসলমানদের জন্য অবশ্যই যাকাত দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আত-তাওবাহ 34 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয় অনেক পণ্ডিত পুরোহিত মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে থাকে। আজ যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। মহান আল্লাহ তাআলা এখানে যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, শাস্তির সুসংবাদ দাও। সম্মানিত হাজিরিন, কোন ধরনের শাস্তি আমাদের জন্য সুসংবাদ বয়ে আনে না, সেটা সবসময় দুঃসংবাদ হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এখানে যারা যাকাত দেয় না তাদের প্রতি শাস্তির সুসংবাদ এই কথাটি বলে আল্লাহ তাদের প্রতি ব্যঙ্গাত্মকভাবে এই কথাটি বলেছেন। তাই আসুন, আল্লাহ তাআলা যাদের প্রতি যাকাত খরচ করেছে, আমরা অবশ্যই আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য সঠিকভাবে যাকাত আদায়ের চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 35 নং আয়াতের মধ্যে বলেন, যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ দাগা হবে, আর বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তারা যদি যাকাত সঠিকভাবে আদায় না করে বা যাকাত প্রদান না করে, তাহলে তাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন, সেই শাস্তির বর্ণনা উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তারা যদি সঠিকভাবে যাকাত আদায় না করে, তাহলে তাদের ওই সম্পদ বা স্বর্ণ রৌপ্যকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন আগুনে, এবং তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠে আল্লাহ তাআলা সেক দিবেন এবং তাদেরকে বলবেন যে এগুলো হচ্ছে সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে, আল্লাহর পথে ব্যয় করোনি। সম্মানিত হাজিরিন, যাকাত ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের যাদের প্রতি যাকাত খরচ হয়েছে, আমরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করি, তাহলে অনেক দরিদ্র মানুষ তারা দরিদ্রতা থেকে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে, অনেক বেকার মানুষের বেকারত্ব দূর হবে। তাই আসুন, আল্লাহ তাআলা যাদের প্রতি যাকাত খরচ করেছেন তারা অবশ্যই সঠিকভাবে আমরা যাকাত দান করব। যাকাতের মাধ্যমে আপনার সম্পদের পবিত্রতা আসবে। আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো, যাদেরকে আমি যাকাত দিচ্ছি সেই মানুষগুলা কারা। মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 60 নং আয়াতের মধ্যে বলেছেন তাদেরকে আমরা যাকাত দিতে পারবো। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। মহান আল্লাহ তাআলা বলেন, যাকাত হলো কেবল তাদেরই হক যারা ফকির, মিসকিন, যারা যাকাত আদায়কারী এবং সেই সব নও-মুসলিম যাদেরকে ইসলামের পথে আনার জন্য যাকাত দেওয়া হয়, অর্থাৎ তাদের মনোরঞ্জন পূরণের জন্য এটি তাদের হক। এবং দাস মুক্তির জন্য, যেহেতু এখন দাস মুক্তির সেই বিধান নাই, সেহেতু এখন এটির প্রয়োজন নাই। ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরের জন্য এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। বর্তমান সমাজের মধ্যে আমরা সবচেয়ে বেশি যাকাত পাওয়ার হকদার হলো মধ্যবিত্ত মানুষ এবং ঋণগ্রস্ত মানুষ। আমাদের সমাজের নিম্ন শ্রেণীর যারা আছেন তারা মানুষের কাছে প্রয়োজনে অপ্রয়োজনে হাত পাততে পারেন, তাদের প্রয়োজন মিটাতে পারেন। এক শ্রেণীর মধ্যবিত্ত মানুষ আছে যারা তাদের অভাবের কথা আপনজনদেরকেও বলতে পারে না। এই শ্রেণীর মানুষদেরকে খুঁজে তাদেরকে যাকাত দিলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি উপকার হবে। এবং আরেক শ্রেণীর মানুষ যারা হলো ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধ করার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই যাকাত দেই কিভাবে? কাউকে 100 টাকা, 50 টাকা, কাউকে একটা শাড়ি, কাউকে একটা লুঙ্গি, এটা দিয়ে যাকাতের হক আদায় করি। আসলে এইভাবে 100 টাকা, 50 টাকা, 200 টাকা দিয়ে আপনি কোনো মানুষের যাকাতের হক আদায় করলে হক আদায় হবে, কিন্তু তাকে স্বাবলম্বী করতে পারবেন না। আর যাকাতের মূল বিধানই হলো মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্রতা থেকে স্বাবলম্বী করা। এটাই হলো যাকাতের মূল
বিষয় এবং মূল থিমই হলো এটি। তাহলে যার প্রতি জাকাত খরচ হয় সেই মানুষটি যদি একজন বেকারকে, একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে, একজন অভাবী মানুষকে এমন পরিমাণ জাকাত দেয় যে জাকাতের দ্বারা সেই ব্যক্তির স্বাবলম্বী হওয়া সম্ভব, তাহলে দেখা যাবে দিনে দিনে আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচন হয়ে যাবে। একটা সময় ছিল, সে সময় মানুষকে জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না, কারণ তারা সঠিকভাবে জাকাত আদায় করত। আর বর্তমান সময়ে জাকাত নিতে যেয়ে, জাকাতের কাপড় নিতে গিয়ে অসংখ্য মানুষ মারা যায়। আসলে এইরকম ভাবে জাকাত দেওয়া যাবে না। আমরা যারা জাকাত দিব অবশ্যই আমাদের টার্গেট করতে হবে আমার পরিবারের মধ্যে, আমার বন্ধু বান্ধবের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার অধীনস্থদের মধ্যে এমন কে সবচেয়ে বেশি অভাবী, আমি তাকে 1 বছর 2 বছর 3 বছর নিয়মিতভাবে জাকাত দিয়ে তাকে আমি স্বাবলম্বী করে দিব, যেন ওই ব্যক্তির মাধ্যমে আরেকজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি স্বাবলম্বী হতে পারে। এই টার্গেট নিয়ে যদি আমরা আগাতে থাকি তাহলে দেখা যাবে হয়তোবা আমার দ্বারা সব মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হবে না, কিন্তু অনেক মানুষ স্বাবলম্বী হয়ে যাবে। তাহলে আমরা যদি নিজ থেকে সবাই যদি এই চেষ্টা করতে থাকি, একটা সময় দেখা যাবে এই জাকাত দেওয়ার মাধ্যমে অনেক বেকার মানুষ তার বেকারত্বকে দূর করতে পেরেছে, অনেক অভাবী মানুষ তার অভাবকে দূর করতে পেরেছে, অনেক অসহায় মানুষ তার অসহায়ত্বকে দূর করতে পেরেছে, অনেক সম্বলহীন মানুষ স্বাবলম্বী হতে পেরেছে। সম্মানিত হাজিরিন, আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। জাকাত যাদের দেওয়া যাবে না, এই বিষয়টি আমরা মাথায় রাখবো যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের ছেলে মেয়ে, নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না। নিজের স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কোন ব্যক্তিকে জাকাত দিতে হলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ব্রিজ, রাস্তা ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না। এইগুলা নির্মাণ করতে গিয়ে আপনি জাকাতের অর্থ ব্যয় করতে পারবেন না। তবে এইসব এলাকার মধ্যে বা এইসব সংস্থার মধ্যে যারা চাকরি করে তাদের মধ্যে কেউ যদি দারিদ্র হয়ে থাকে, আপনি তাকে জাকাত দিতে পারবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং জাকাতের মাসালাগুলো সঠিকভাবে জেনে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আমাদের শরীরে ময়লা হলে আমরা সাবান দিয়ে আমাদের শরীরের ময়লাকে দূর করি। আমাদের কাপড়ে ময়লা হলে ডিটারজেন্ট দিয়ে আমাদের কাপড়ের ময়লাকে আমরা দূর করি। ঠিক অনুরূপ ভাবে সম্পদের ময়লা দূর করতে হলে আপনাকে জাকাত দিতে হবে, কারণ জাকাত শব্দের অর্থই হলো পবিত্রতা অর্জন। আর সম্পদের মধ্যে পবিত্রতা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জাকাত। মহান আল্লাহ তাআলা যাদের প্রতি জাকাত খরচ করেছেন, অবশ্যই আপনারা সঠিকভাবে জাকাত দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই মনে করি মাহে রমজানে জাকাত দিতে হয়। আসলে এই কথাটা আমাদের জানা সম্পূর্ণ ভুল। জাকাত কোনো মানুষের মাহে রমজানে দিতে হবে বিষয় এরকম নয়। জাকাতের হিসাব হলো আরবিতে 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল। এই যে 12টি মাস, এই 12টি মাসের যে কোনো মাসে আপনার জাকাত খরচ হতে পারে। মুসলমানদের সকল ধরনের ধর্মীয় বিধিবিধান এর হিসাব করা হয় আরবি মাস হিসাবে, ইংরেজি বাংলা মাস হিসাবে কিন্তু আমাদের কোনো ধর্মীয় বিধিবিধানের হিসাব করা হয় না। সেহেতু জাকাতও একটা ধর্মীয় বিধান, এটিও আরবি মাসের হিসাব করে আপনাকে দিতে হবে। কোন ব্যক্তির যদি মুহররম মাসে জাকাত খরচ হয়, তাহলে পরবর্তী মুহররম মাস সে তাকে আবার জাকাত দিতে হবে। 1 বছর হিসাব হচ্ছে যেই মাসে, যে আরবি মাসে আপনার জাকাত খরচ হবে, পরবর্তী বছরের আর ওই আরবি মাসে আপনি জাকাত দিবেন। হ্যাঁ, জাকাত অগ্রিমও দেওয়া যায়। মানুষ যদি স্বাবলম্বী হয়ে থাকে, সে ইচ্ছা করলে অ্যাডভান্স জাকাত দিতে পারে। যারা অ্যাডভান্স জাকাত দিবেন তারা মাহে রমজানে দিবেন, আবার যাদের মাহে রমজানেই খরচ হয়েছে আবার তারা মাহে রমজানে দিবেন।
কিন্তু আমরা যেন এটা মনে না করি যে মাহে রমজানেই জাকাত দিতে হয়, বিষয় এরকম নয়। আরবি মাসে জাকাত খরচ হয়, অর্থাৎ আরবি যে মাসে আপনার জাকাত খরচ হবে আপনি সেই মাসে জাকাত দিবেন। আপনার হিসাবের সহজের জন্য আপনি ওই আরবি মাসটা ইংরেজি কোন মাসে পড়েছে সেটা আপনি দেখতে পারেন, ওই আরবি মাসের তারিখটা ইংরেজি কোন মাসের তারিখে পড়েছে সেটা আপনি হিসাব রাখতে পারেন। কিন্তু আমাদের ধর্মীয় বিধিবিধানের সকল হিসাব আরবি মাস, আরবি দিন হিসাব করেই আমাদের করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের দরিদ্রতা থেকে মুক্তি দান করুন, সহায় সম্বলহীন মানুষের আল্লাহ তাআলা স্বাবলম্বী করে দিন, এবং যাদের প্রতি আল্লাহ তাআলা যাকাত খরচ করেছেন সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা যেন যাকাত আমরা দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।